এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের মিসিং নাম্বার বের করার বেস্ট 5টা ট্রিক শেখাবো, যেই ট্রিকগুলো তোমাদের পরীক্ষায় অবশ্যই কাজে লাগবে এবং পরীক্ষায় এসছো এরকম ট্রিক অ্যাপ্লাই করে মিসিং নাম্বার বের করার। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং মিসিং নাম্বার বের করার ট্রিকগুলো খুব ভালো করে শিখে নেবে। ফার্স্ট প্রবলেমটা দেখো, তোমাদের এসএসসি সিজিএল 2007 এসেছিল, এটা নাম্বার অ্যানালজি থেকে দেওয়া আছে। তাহলে কি করে করবে? 22 থেকে 16 যেভাবে এসছে 19 থেকে কোশ্চেন মার্কের অ্যানসারটাও তোমার ঠিক সেইভাবেই আসবে। তাহলে করো, 22 থেকে 16 কি করে আসতে পারে, তুমি তার কোনো একটা লজিক বের করো। 22 থেকে যদি তুমি -6 করে দাও তাহলে তোমার 16 আসে। 19 থেকে যদি -6 করো কত হবে? 13। অপশনের দিকে তাকাও, তোমার কিন্তু 13 নেই। ওরকম ইজি প্রবলেম তোমাদের দেয় না, জাস্ট তোমাদেরকে বললাম। তোমাদের কিন্তু অনেক রকম ভাবে ভাবতে হবে। তাহলে কিভাবে ভাবতে পারো? তুমি 22 এর স্কয়ার করে দাও। 22 এর স্কয়ার করলে কত হয়? 2 এর স্কয়ার মানে 4, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আবার 2 এর স্কয়ার মানে 4, 484। 484 থেকে তুমি 16 আনবে কি করে? তাহলে 484 তে যে ডিজিট গুলো আছে 4, 8, 4, এইগুলোকে তুমি অ্যাড করে দাও, দেখো তোমার কত হয়। তোমার কিন্তু 16 চলে আসে। এই লজিকেই আমি এই নাম্বারটা বের করার চেষ্টা করব। যে অ্যানসারটা আসবে সেটা যদি অপশনের মধ্যে থাকে ওটাই তোমার অ্যানসার হবে। তাহলে আসো করে দেখি। 19 এর স্কয়ার করব। 19 এর স্কয়ার করলে কত হয়? 361। এরপরে এই যে ডিজিটগুলোকে আমি যোগ করব, যোগ করো 3 যোগ 6 যোগ 1, 6 3 9 আর 1 10। এবার দেখো 10 তোমার অপশনে আছে নাকি? 10 আছে তোমার 1 নম্বর অপশনে। তাহলে এটাই হবে তোমার অ্যানসার। কোশ্চেন মার্কে বসবে 10। তোমরা কিন্তু এইভাবে চিন্তা ভাবনা করবে, তাহলে খুব ইজি সলভ করতে পারবে। 2 নম্বর প্রবলেমটা তোমাকে এই মিসিং নাম্বারটা খুঁজে বের করতে হবে। এটাও নাম্বার অ্যানালজি থেকে দেওয়াই একটা প্রবলেম। তাহলে কি করে করবে? 25 থেকে 17 কিভাবে এসেছে তার একটা লজিক বের করো। কি করে আসতে পারে 25 থেকে 17? আমি 8 বিয়োগ করলে 17 আসে, কিন্তু অত ইজি তোমাদের দেয় না। তাহলে কোনো না কোনো লজিক লাগিয়ে তোমাদের বের করতে হবে। দেখো এইভাবে করবে, 2 এর সঙ্গে 5 গুণ করো, 2 5 এ গুণ করলে 10, আবার 2 এর সঙ্গে 5 যোগ করো, 2 আর 5 যোগ করলে 7। তাহলে কি করলাম? যে ডিজিটগুলো দিয়ে সংখ্যাটা গঠিত সেই সংখ্যাটার ডিজিটগুলোকে একবার গুণ করলাম আর ডিজিটগুলোকে একবার যোগ করলাম, যা পেলাম এদের দুটোকে অ্যাড করে দিলাম, তাহলে কিন্তু তোমার 17 আসে। তোমাকে এগুলো ডেভেলপ করতে হবে, যত করবে তত তুমি শিখবে। এবার এক্ষেত্রেও একই লজিক অ্যাপ্লাই করে দেখি যে অ্যানসারটা আসবে সেটা আমার অপশনে আছে কিনা। আসো করে নেই। 5 কে 5 দিয়ে গুণ করব, কারণ এখানে দুটো ডিজিট আছে, দুটোই 5, 5 5 এ 25। এরপরে 5 আর 5 যোগ করব, 5 আর 5 যোগ করলে হয় 10, 25 আর 10 এ যোগ করলে হয় 35। তাহলে কোশ্চেন মার্কে যদি 35 হয় সেটা তোমার অপশনে আছে নাকি তুমি দেখো। 35 কিন্তু আছে তোমার 3 নম্বর অপশনে। তাহলে এটা তোমার অ্যানসার হবে। তাহলে তোমরা এইভাবেও চিন্তা ভাবনা করতে পারো। আমি তোমাদের লজিকগুলো শেখাচ্ছি, লজিকগুলো ডেভেলপ করতে পারলেই কিন্তু তোমরা পরীক্ষায় র‍্যাঙ্ক করতে পারবে, কেউ আটকাতে পারবে না। তাই আমার সঙ্গে থাকতে হবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এরকম নতুন নতুন লজিক শেখার জন্য। 3 নম্বর প্রবলেমটা তোমাদের নাম্বার সিরিজ থেকে দেওয়া আছে। নাম্বার সিরিজের এই মিসিং নাম্বারটা তোমাকে খুঁজে বের করতে হবে। তাহলে কি করে করবে? তোমরা নাম্বারগুলোর দিকে লক্ষ্য করলে বুঝতে পারবে প্রত্যেকটা নাম্বার এতটা পরিমাণে বাড়ছে। 5 থেকে 10, 10 থেকে 30, 30 থেকে 150, 150 থেকে 1050। নিশ্চয়ই কোনো না কোনো গুণ করে বা স্কয়ার করে বা ঘন করে এইভাবে আসছে। মানে এমনি প্লেন যোগ বা বিয়োগ করে কিছু হবে না, তোমাকে গুণের ব্যাপারটা আনতেই হবে, স্কয়ার হোক কিউব হোক যাই হোক। তাহলে কি করে করবে? 5 থেকে 10 কি করে আসতে পারে? যদি 2 দিয়ে গুণ করো তাহলে কিন্তু তোমার 10 হয়। 10 থেকে 30 কি করে আসবে? 10 কে যদি তুমি 3 দিয়ে গুণ করো তাহলে তোমার 30 হয়। 30 থেকে 150, 30 কে যদি 5 দিয়ে গুণ করো তাহলে তোমার 150 হয়। মানে 150 থেকে 1050 কি করে হবে? যদি এটাকে 7 দিয়ে গুণ করো তাহলে কিন্তু 1050 হয়। তাহলে এখান থেকে কোশ্চেন মার্কের অ্যানসারটা কি করে পাবে? তাহলে এখান থেকে নির্দিষ্ট একটা সিকোয়েন্স তুমি লক্ষ্য করো। প্রথমে 2, তারপরে 3, তারপরে 5, তারপরে 7, এরপরে কত দিয়ে গুণ হবে? কেউ যদি এখানে 9 দিয়ে গুণ করে দেয় তাহলে কিন্তু তার ভুল হয়ে গেল, কারণ প্রত্যেকটা নাম্বারই দেখো মৌলিক সংখ্যা, অর্থাৎ প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার দিয়ে পরপর গুণ হওয়ার পরে পরবর্তী ডিজিটটা পাওয়া যাচ্ছে। তাহলে এক্ষেত্রে 7 এর পরবর্তী প্রাইম নাম্বার কত? 11।
তাহলে 11 দিয়ে গুণ হবে কতকে? 1050 কে, করলে যেটা হবে সেটাই তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার হবে। তাহলে গুণ করো, 11 শূন্য 0, 11 5 55 5, 5 11 কে 11, 11550 হবে তোমার অ্যান্সার। অর্থাৎ কোশ্চেন মার্কে কত নম্বর অপশন আছে দেখো, 2 নম্বর অপশন আছে, 11550। তোমরা এইভাবেই চিন্তা ভাবনা করবে। 4 নম্বর প্রবলেমটাও তোমাদের নাম্বার অ্যানালজি থেকে দেওয়া আছে, এই মিসিং নাম্বারটা খুঁজে বের করতে হবে। এবার কি করে করবে, তুমি 18 থেকে 6 কি করে আসে তার একটা লজিক বের করো। যদি 18 কে 3 দিয়ে ভাগ করে দাও তাহলে কিন্তু 6 আসে, কিন্তু 10 কে তো 3 দিয়ে ভাগ করা যায় না। 10 কে শুধুমাত্র 5 আর 2 এই দুটো সংখ্যা দিয়ে ভাগ করা যায়, কিন্তু এক্ষেত্রে 18 থেকে 6 যেভাবে এসছে 10 থেকে কোশ্চেন মার্কের অ্যান্সার আনার জন্য কোনো রকম আমি লজিক খুঁজে পাবো না। তখন কি করব, তখন আমি এইভাবে করব, লজিকটা ভালো করে দেখে নাও। আমি চেষ্টা করব এখান থেকে এটা কি করে আসে তার কোনো লজিক বের করা। তাহলে 6 থেকে 18 কি করে হতে পারে? অবশ্যই 6 কে 3 দিয়ে গুণ করলে 18 আসবে, সেটা ভাবার কোনো দরকার নেই। যদি ওইভাবে হতো তাহলে ভাগ করলেও আমার কিছু না কিছু আসতো। তাহলে অন্য কিভাবে ভাবতে পারবো, তুমি 6 এর স্কয়ার করে দাও, 6 এর স্কয়ার করলে কি হবে? 36। এখানে যে দুটো ডিজিট এলো সেই দুটো ডিজিটকে তুমি গুণ করো, তাহলে কিন্তু তোমার 18 আসে। এখানে ওই লজিকটাই লাগাবো, কিন্তু কোশ্চেন মার্কে কি করব, অপশনটা ধরে তারপরে বের করে দেখবো 10 আসে কিনা। ওইভাবেই কিন্তু তোমাদের করতে হবে। কোশ্চেন মার্কে আমি 5 বসাই, প্রথমে 5 এর স্কয়ার করব, এখানে যেমন করেছি 5 এর স্কয়ার মানে 25। এরপরে যে দুটো ডিজিট এলো সেই দুটো ডিজিটকে গুণ করব, গুণ করলে তোমার 10 চলে আসে। তাহলে এখানে কত হবে? 5 হবে তোমার অ্যান্সার, অর্থাৎ 1 নম্বর অপশন। এবার আমি দেখি বাকিগুলো দিয়ে কি হয়, তোমাদের বোঝার জন্য আমি একটু দেখিয়ে দিচ্ছি। লজিকটা তোমাদের ক্লিয়ার থাকতে হবে। 6 এর যদি স্কয়ার করতে, 6 এর স্কয়ার করলে কিন্তু তুমি এই জিনিসটাই পেতে, কিন্তু তোমার তো এখানে 10 আসতে হবে, তাহলে 18 এলে তো হবে না। 4 এর ক্ষেত্রে দেখো, 4 এর স্কয়ার করলে কত হয়? 4 এর স্কয়ার করলে হয় 16। 1 আর 6 যদি তুমি গুণ করো তোমার 6 হয়, কিন্তু তোমার এখানে কত আছে? 10 আছে, তাহলে 4 ও তোমার সেক্ষেত্রে হলো না। 3 এর স্কয়ার করলে কত হয়? 3 এর স্কয়ার করলে শুধু 9 হয়, তাহলে এক্ষেত্রে তো এদিক আরেকটা ডিজিট নেই, তাহলে তোমার ভাবারই দরকার নেই সেটা নিয়ে। কনসেপ্ট যেন তোমাদের কাছে একদম ক্লিয়ার থাকে। কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে তোমরা কিন্তু পরীক্ষায় রিজনিং করতে গিয়ে আটকে যাবে। তাই কনসেপ্ট হচ্ছে তোমাদের কাছে অ্যাসেট, কনসেপ্ট কখনোই যেন গন্ডগোল না হয়। 5 নম্বর প্রবলেমটা তোমরা স্টার দিয়ে রাখবে। এই প্রবলেমটা কিন্তু তোমাদের পরীক্ষায় এসেছিল, কিন্তু তোমরা লজিক বের করতে পারোনি। সবার ক্ষেত্রে বলছি না, বহুজনের ক্ষেত্রে একই প্রবলেমটা হয়েছে, লজিকটাই বের করতে পারেনি, কোন লজিকে এটা বের করব। তাহলে কি করে করবে আজকে দেখে নাও। আমি লজিকটা বলছি, ভালো করে খেয়াল রাখবে। যখন এরকম প্রবলেম থাকবে তোমাদের টার্গেট হবে এই দুটো নাম্বার থেকে এটা বের করা, একই রকম ভাবে এই দুটো নাম্বার থেকে এটা বের করা, আবার এই দুটো নাম্বার থেকে এটা বের করবে, সেম লজিকেই এই দুটো নাম্বার থেকে এটা বেরোবে। এইভাবেই জেনারেলি তোমাদের প্রবলেমগুলো সেট করা থাকে। তাহলে কি করে করবে দেখে নাও। প্রথমে আমি এই দুটো নাম্বার থেকে এটা বের করার চেষ্টা করছি। 6 আর 5 থেকে কি করে 19 আসে? তুমি 6 কে যদি 5 দিয়ে গুণ করো কত হয়? 6 5 30। তোমায় কত আনতে হবে? 19 আনতে হবে। এবার 6 আর 5 যোগ করে দাও, 6 আর 5 যোগ করলে 11। এইবার 30 থেকে তুমি 11 বাদ দিয়ে দাও, দেখো তোমার 19 কিন্তু আসে। তাহলে বুঝতে পারলে লজিকটা? আমি এটার ক্ষেত্রে বলছি, বললে তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। এখানে কত আনবো? 14 আনবো। তাহলে এই দুটো সংখ্যা থেকে কি করব? 6 আর 4 আগে গুণ করে দেবো, 6 আর 4 গুণ করলে হয় 6 4 24। এবার 6 আর 4 যোগ করে দেবো, 6 আর 4 যোগ করলে 10, 24 থেকে 10 বিয়োগ করলে হয় 14, যেটা তোমার এখানে আছে। তাহলে লজিকটা আমার সেট হচ্ছে। তাহলে এটার ক্ষেত্রে আসো, 32টা আমার সেম লজিকে বেরায় কিনা দেখে নেবো। 12 আর 4 থেকে বের করব, 12 কে 4 দিয়ে গুণ করো, 12 4 48। এবার 12 আর 4 যোগ করে দাও, 12 আর 4 যোগ করলে হয় 16। 48 থেকে 16 বাদ দিলে তোমার কিন্তু 32 হয়। তাহলে তোমার লজিক তুমি পেয়ে গেলে। তাহলে এই লজিকেই তুমি এই অ্যানসারটা বের করো। 5 আর 12, 12 কে আগে 5 দিয়ে গুণ করো, 12 কে 5 দিয়ে গুণ করলে হয় 60। এরপরে 12 এর সঙ্গে 5 যোগ করো, 12 আর 5 17, 60 থেকে 17 বাদ দিলে হয় 43। এবার দেখো 43 তোমার কত নম্বর অপশনে আছে?
2 নম্বর অপশনে আছে, তাহলে 43 হবে তোমার এখানে অ্যান্সার। তোমরা লজিকটা ভালো করে খেয়াল রাখো, এই প্রবলেমটা কিন্তু অনেকের আটকে গেছিল, আমি দেখেছি তাই তোমাদেরকে বলছি, না হলে বলতাম না। তোমরা খুব ভালো করে করবে। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, বন্ধুদের সঙ্গে খুব বেশি বেশি করে শেয়ার করবে, তারাও যেন লজিকগুলো সম্বন্ধে জানতে পারে। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট and subscribe your channel Onuma Easy Math. Thank you.